আজ যার সম্বন্ধে কথা বলবো তিনি আর কেউ নন জীবনযুদ্ধে হার না মানা এক ফাইটার, 40 ছুঁই ছুঁই ডানহাতি উইকেট কিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের নির্ভরযোগ্য ফিনিশার, কখনো কখনো তিনি কমেন্টেটর, কখনো বা উদীয়মান ক্রিকেটার। 2024-এর আইপিএলই তার আইপিএল ক্যারিয়ারের ইতি, তবে তার হার না মানা মানসিকতা সকলের চোখে নজর কাড়ে। ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার হয়তো আরও মধুর হতো ধোনি জামেলা না হলে। অসম্ভব প্রতিভাবান হয়েও তিনি জীবনে অনেক চড়াই উতরাই পার করেছেন, তবে কিভাবে বারবার ফিরে আসা যায় তাও তিনি প্রমাণ করেছেন, দেখিয়েছেন করে। হয়তো তার জীবনটা পরীক্ষা দিতেই কেটে গেছে, কখনো তিনি ব্যর্থ বা কখনো তিনি সাফল্য পেয়েছে। তবে এই 40 ছুঁই ছুঁই ডানহাতি ব্যাটার 22 গজের ময়দানে হয়তো অবসর যাওয়ার আগে কিছু মনোমুগ্ধকর স্মৃতি উপহার দিয়ে যাচ্ছেন। 2022 সালের আইপিএলে নজর কাড়া পারফরমেন্স তাকে ভারতীয় টি-20 বিশ্বকাপ দলে জায়গাও করে দিয়েছিল, কিংবা 2018 সালে নিধাস ট্রফিতে তার 8 বলে 29 রানের করা ম্যাচ জয়ী অতি দানবীয় ইনিংস সকলের কাছে উজ্জ্বল হয়ে থাকবে। তিনি আইপিএল ইতিহাসে বর্তমান সময়ে সর্বোচ্চ রান স্কোরার লিস্টে 10 নম্বরে আছেন। এখনো পর্যন্ত তিনি 244টি ম্যাচ খেলে 4582 রান করেছেন, 20টি 50 সহযোগে। 38 বছর বয়সী এই ডানহাতি ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যানের জন্ম 1 জুন 1985 খ্রিস্টাব্দে তামিলনাড়ু চেন্নাই শহরে। ভারতীয় দলের হয়ে তিনি 2004 সাল থেকে 2022 সাল পর্যন্ত প্রতিনিধিত্ব করেছেন। ব্যক্তিগত জীবনও তার মধুর ছিল না। তিনি 2007 সালে নিকিতা কার্তিককে বিবাহ করেছিলেন। বিবাহ বিচ্ছেদ হয় মনোমালিন্যের কারণে। তবে 2015 সালে তিনি ভারতীয় ওয়াশ দলের খেলোয়াড় দীপিকা পাটিকালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি তার ক্রিকেটীয় জীবনকে ব্যক্তিগত জীবনের সমস্যাগুলি থেকে সর্বদাই দূরে রেখেছেন। কিংস ইলেভেন পাঞ্জাব ভার্সাস আরসিবি ম্যাচে বেঙ্গালুরু দলের হয়ে একের পর এক প্লেয়ার যখন ডাগ আউটে ফিরছিল, কোহলিও যখন আউট হয়ে যায়, তখন চেন্নাস্বামী স্টেডিয়ামের দর্শকরা শান্ত হয়ে গেছিল। তাদের মুখে আনন্দের হাসি ফুটিয়ে মরশুমের প্রথম জয় এনে দিয়েছেন তিনি 10 বলে 28 রান করেন মহিপাল লমহরের সঙ্গে 18 বলে 48 রানের জুটিতে। যখন আরসিবি টিম ম্যানেজমেন্ট 5.5 করোড় দিয়ে দীনেশ কার্তিককে রিটেন করে, সবাই আশ্চর্য হয়েছিল, কিন্তু তাদের ডিসিশন যে ঠিক ছিল তা আজ প্রমাণ করলেন একের পর এক অতি মানবীয় 4-6-এর মাধ্যমে। তিনি আর সকলের নয়নের মণি হয়ে উঠেছেন, হবেই বা না কেন। তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল ইতিহাসে 16টি আসন পার করে ফেললেও চ্যাম্পিয়ন হতে পারেনি। তার এই ইনিংসগুলি যে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিসদের দলের প্রথম ট্রফি জয়ের স্বপ্ন দেখাচ্ছে। সবাই বলে আরসিবি সাপোর্টাররা খুব লয়াল হয়, হয়তো তাই। তবে অপেক্ষায় রইলাম আরসিবি টিম ও ডিকে কে শুভকামনা রইল। তাদের ও তাদের ফ্যানদের জন্য প্রথম ট্রফি জয়ের স্বপ্ন যেন 2024-এ পূরণ হয়। এভাবে জানতে ও জানা অজানা বদ্ধপরিকর, তাই সকলকে পাশে থাকার অনুরোধ রইল।